भी मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी कुछ बात। चलो सिगारेट करेगा ना ডাব্বাই জায়গা হয়ে গেছে। আগে সে বলো ইমরান আইট চাপ ইমরান। হ্যাঁ ভাই মাসুদ। হ্যালো গাইস, আমরা এখন গাড়িতে বসে পড়েছি। আমরা এখন তালসারিতে যাব। একটু দেশলের ব্যাপার ছিল, ক্যামেরাটা ভেঙে গেল। গাড়িতে প্রচুর গরম, প্রচন্ড পরিমাণে গরম। আর সামনে গাড়ি পরিষ্কার হচ্ছে, আর যা দেশলে চলে আসলে আবার জিন্না দে सकता था। প্লেনের চাকা ঘুরছে তো, হাত দাও হাত যদি কেটে দেয়। না প্লেনের পেনিসই মারো। থেমে গেছে। ঠিক এরকম ভাবে একটা মানুষ আর একটা মানুষের জীবন নষ্ট করে দেয়, থেমে যায়। হ্যাঁ গাইজ, আমরা তালসারিতে চলে এসেছি আর সামনের ভিউটা দেখাবো আপনাদেরকে। তার সাথে সাথে এখানে অনেক নিত্য নতুন বোট চলতে থাকে, তো সেইগুলো দেখাবো। দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এ বড় ভাই মন খারাপ করেছে মনে হয়। আর বলো কিছু বিষয়, সামনে কেমন লাগছে? সামনে খুব ভালো। ভালো। এই বোট যাওয়ার ইচ্ছা হচ্ছে মনে মনে। ইচ্ছা তো আছে, যাবো আমরা চড়তে। যাবে? হ্যাঁ অবশ্যই যাবো। তুমি যাবে? হ্যাঁ অবশ্যই। বাবা, আমার কি অন্ধকার লাগছে? এদিক থেকে ভিড় না গাইস, তোমাদের জন্য সব কিছু করতে পারবো। আমি ওই সাইডে যাব এবং ভিডিও করব এবং তোমরা দেখবে। তার সাথে থাকতে হবে, একটা জিনিস আপনাদেরকে করতে হবে, আপনারা আমার সাথে থাকতে হবে। ইয়েস, আপনাদের সাথে দরকার। এরা পিছনে ফটোশ্যুট করছে, আমি ফটোশ্যুট করছি না কেন? কন্টেন্ট দেওয়ার জন্য, আপনাদের কন্টেন্ট দেওয়ার জন্য। তিনি একটা কাজ করছে, তার ছোটোখাটো একটা প্রজেক্ট আছে, সেটাও ইউটিউবে প্ল্যাটফর্মে দেখতে পাবে। আর এদিকে দেখতে পাচ্ছ ফটোশ্যুট হচ্ছে, কিন্তু ভাই ফটো ওরা খান 100 তুলবে, নেবে শুধু 2-3। তার জন্য এতটা। দাদা একটু মুখটা ঠিক করুন, দেখে গেছে। এখানে যারা কাপিলরা আসবে বা দাদা বৌদি আসবে, তারা চাইলে সামনে বাইক আছে, ড্রাইভ করতে পারবে, তার এমন ফিক্স করে দেওয়া আছে। তো সেটা জানি না, ভিডিও দেখতে থাকো বা ডেসক্রিপশনে চলে যাও, পেয়ে যাবে ডিটেলস, কোনটা কত টাকা বাজেটের মধ্যে পড়বে আর আপনারা সেটা ডিজার্ভ করো না, তারপর একটা ব্যাপার আছে। তো শালতিতে 100 টাকা পার হেড, হয়তো বেশি নেবে না, বেশি নিলে আপনারা শালতিতে উঠবে না। ভিডিওটা কন্টিনিউ করো। তালসারিতে এসেছি, তারপরে আমরা মন্দারমণিতে যাব। এখান থেকে ভিউটা জাস্ট ভালো লাগছে। আর এটাও সমুদ্রের একটা পার্ট। এখানে এখন স্থলভাগ হয়ে গেছে, যত দিকে তাকাবে শুধু জল আর জল। জল ছাড়া এখানে কিছুই পাওয়া যাচ্ছে না। তাই দেখো এখানে কি এটা কি নাম? ক্যাকড়ার সুর। কই? এই তো ছেড়ে দিয়েছে। পড়ে গেল। মারিস এই ক্যাকড়ার সুরটা দেখে যাই যাবো। গাইজ ঘুরতে ঘুরতে এখানে সামনে একটা ভালো ভিউ পাওয়া গেল, তো ওই জায়গাটায় যাবো, একটা ফটোশ্যুট করবো। জানি না ফটো কেমন আসবে, কারণ ওখানে লাইটিং তেমন নেই, কিন্তু চেষ্টা করো যে ফটো ভালো তোলার। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর কিছুটা দেখিয়ে দেয়, দেখো পিছনে বাগান আর নিচে বালি বাগান। যেন মনে হচ্ছে আমরা কোথায় চলে এসেছি। এটা
এটা হচ্ছে অ্যামাজন, অ্যামাজন গাইজ, এটা অ্যামাজন প্লিজ। জঙ্গল জঙ্গল বাঁদর ভূতেরা থাকে আর তাদের সাথে আজ আমরা থাকবো। তো গাইজ বুঝতে তো পারছো কোথায় এসে গেছি। দেখো এটা কেউ বলবে ভাই দীঘা? তুমি কি বলবে এই জায়গাটা কি এসছো? হ্যাঁ গাছে গাছে ধরে গাছে তো ধরে দাও। তুমি এটা দাঁড়াই দাও, এই সাবজেক্ট এটা আমাকে এরকম ধরে রাখো। ওয়াও কি ভিউ আছে ভাই। গাইজ দেখো গাছগুলো, দেখো গাছগুলো, দেখো গাছের ছাল। আমরা বলি এই ছোট্ট একটা জিনিসটা এই গাছটাকে রক্ষা করে। এইসব হচ্ছে কারণ এই যে লবণ বাতাস আসছে গাছের গায়ে লাগছে, এটা একটা সাইড এফেক্ট হয়ে ছালগুলো বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? তো চলো ভিতরের দিকে আরও বাগান আসবেন। এটা তালসারিটা, আর তালসারি থেকে একটুখানি সরে আসবে, একটুখানি সরে এসেই দেখবে যে এখানে একটা গাছের অনেকটা গাছ একসাথে আছে, এটা বাগানও বলতে পারো। দেখো কত সুন্দর লাগছে ভিউটা, উপরে যে পাতাগুলো আছে যেন মনে হয় ওয়াও লেভেল। আর যদি ফটো যে কেউ যদি তুলতে চাও তাহলে এই জায়গাটায় আসতে পারো। বন্ধুরা দেখো আশেপাশের ভিউটা জাস্ট ওয়াও লেভেলের। আমি দীঘাতে এসে এমন একটা ভিউ পাবো আমি কখনো এক্সপেক্টই করিনি যে এত সুন্দর একটা ভিউ পাবো। এবং যারা একটু ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য একদম বেস্ট জায়গা। চশমা নেবে বলছে, তো আমি একটু কথা বলি, তো তাদের জন্য একটা বেস্ট জায়গা। আর দেখো এখান থেকে ভিউটা দেখো, এখানে এসে আমার সেই পুষ্পার কথা মনে পড়েছে, ঝুঁকে গানে সালা। ভিউটা দেখো পিছনে, ওয়াও কতটা এখান থেকে ডাউন আছে এই জায়গাটার ভিউটা, উফ। এখানে এসে আমার পুষ্পার কথা মনে পড়েছে, পুষ্পা সিনের কথা মনে আছে। সেই কাঠ কত সুন্দর, সব লাল কাঠ চুরি করতো, এই গাছের নাম কি আমি ভুলে যাচ্ছি। তো যারা এখনো ভিডিও কন্টিনিউ করছো, সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, জলদি জলদি সাবস্ক্রাইব করো। আর ভিউটা দেখো, জাস্ট পিছনে ভিউটা দেখো, যত যাচ্ছে এখানে নিচু, গাছের কোনো শেষ হচ্ছে না, গাছের কোনো শেষ হচ্ছে না। গাইজ সাবস্ক্রাইব করো। এবং এত সুন্দর অ্যাডভেঞ্চার একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। দীঘায় আসলে ফটো প্রিয় বন্ধুদের কাছে আমি বলবো এখানে এসে ফটো তুলে অবশ্যই যাবে, ফটো তুলে যাবে, না হলে অনেক কিছুই লস করবে আপনারা। অনেক টাকা ইনভেস্ট করো একটা ভালো সৌন্দর্য এবং ভালো সময় কাটানোর জন্য, সৌন্দর্য জায়গায় যাওয়ার জন্য। তো অবশ্যই এখানে আসো। এটা হচ্ছে তালসারি থেকে 1 মিনিটের রাস্তা, ওখান থেকে হেঁটেই দেখবে এখানে একটা ছোট্ট মানে বাগান আছে। ছোট্ট বলা ভুল হবে, দেখতে পাচ্ছ ভিউটা দেখো কত সুন্দর একটা এরিয়া। তো আসলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবে, ভিজিট করে যাবে, আর লাইক করে দাও। শুধু ভিউটা দেখো জাস্ট একবার, যেদিকে তাকাবে সেদিকেই গাছ, উপরে দেখলেও আকাশ খুঁজে পাবে না, গাছ। ওয়াও জাস্ট ওয়াও লেভেলের বললাম ভালো লাগছে, আমার খারাপ লাগছে। গাইজ এতটা ঘুরেছি, আমাদের আনন্দ তো হয়েছে, কিন্তু এখানে আলাদা রকমের এখানে একটা মজা ভাই। যারা তালসারিতে আসবে, আমি এটা বারবার বলছি কারণ আমার খুব ভালো লেগেছে জায়গাটা। তালসারিতে আসবে কিন্তু তাল পাবে না, কিন্তু তালের জায়গায় অনেক আনন্দ পাবে। বাহ, তুমি কবি হতে পারতে। না কবি হলেই আবার রিক্স হয়ে যেত, আর কবিদের বই চলতো না, তখন রোদ্দুরায় ফেলে যেত। গাইজ অ্যাডভেঞ্চার কাকে বলে, তো আমরা দিক দেখে আসলাম। গাইজ ভিতরের ভিউটা সিরিয়াসলি বলছি খুব সুন্দর ছিল। আর ভিডিওটা কন্টিনিউ করো, কারণ ভিডিও কিন্তু আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। দম লেগে গেছে ভিতরে বাগান ঘুরে, আমার বাগান অ্যামাজন। চলতে রহো। 5 6 7 আমি 8। আমি 7 তুমি 8। আমরা এখন ঢেউ সাগরে চলে এসেছি। and then my हमको जाना पड़ेगा बहुत खूब गाइस। আজকে ঢেউ সাগরে মোটামুটি ভিড় আছে। कुछ खाना है मैं खिलाऊंगा, कुछ खाना है क्या इधर? खाना तो है सिर्फ तुमको, किसी और को नहीं, माल भालो सिर्फ तुम्हारी।
मेरे लिए चीप है। चलिए कहाँ जाना? देखो ये वाले वो वाले कौन से खाओ? ये देवे तो प्लीज लुक एट एलो ना ऊँची उड़ के जा पूरा लेट कर दो বড় ভাই যেখানেই যাবে জলে বানানে যেখানেই যাবে গোলাবাড়ির লোককে পেয়ে যাবে তোমরা। হ্যাঁ ভিডিও তোমার এই দোকানের নাম কি? নাম আছে দোকানের কোনো নাম আছে নাকি? নামটা বলে দাও, নামটা বলে দাও। সঞ্জয় দাস আপনার দোকানে কী কী পাওয়া যায়? চা বিস্কুট কফি ঠান্ডা জল। আর এই দোকানটা ওল দিকে আছে তাই তো? মানে এখানে আশেপাশে থেকে সবাই আসতে পারবে? ঢেউসাগর ঢেউসাগর ও আচ্ছা, ঢেউ সাগর এটা। তো দাদার দোকানে চলে আসবে, কেউ যদি চা বিস্কুট কফি খেতে চাও অবশ্যই দাদার দোকানে ভিজিট করে নেবে। আমি একটা ঘুরতে খাবার নিয়ে নে খাবার পানি খাতে নাহলে স্বাদ লাগবে না চা। গাইস আমরা রুম থেকে চেক আউট মেরে ডাইরেক্ট আমরা কলাঘাটে চলে এসেছি। মন্দারমণি গিয়েছিলাম, ওখানে একটু মজা করলাম, কিন্তু ভিডিও করতে পারিনি। ওখানে প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপ ছিল। চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। মাল ভালো হবে কিন্তু আগেই বলে দিচ্ছি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই এসে শেষ করছি গাইস। খুব কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাও, আর লাইক করো, শেয়ার করো। বড় ভাই লাইক কমেন্ট শেয়ার করো, ব্লগ এখানেই